নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কাড়া রসিক ও কাড়া প্রেমী থেকে পারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকে মহলবেড়া আসরের লড়াই পার হয়ে গেলো, তাতে ইনারা জয়ী হয়েছে। তো এখানে জয়ী হওয়ার পর এখন কেমন লাগছে, কতক্ষণ লড়াই হলো, কেমন বিস্তারিত ব্যাপারটা তুলে ধরা হবে। তো সরাসরি আমাদের এখানে বাঁকুড়া থেকে আগত হয়েছে যে গৌরাঙ্গ মাহাতো, ওনার কাছ থেকে দু চার কথা জানবো। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম হচ্ছে গৌরাঙ্গ মাহাতো, গ্রাম কামারডিয়া, থানা রায়পুর, জেলা বাঁকুড়া। তো আপনি এখন উপস্থিত কোথায়? আমি আছি মহুলবেড়া আসরে। মহলবেড়া আসর, তাহলে এখানে লড়াই কীরকম হলো? লড়াই ভালো হয়েছে, মোটামুটি আধা ঘন্টা হয়েছে লড়াই। একটা দুটা মানে এক নাম্বার হ্যাঁ, আর দু নম্বর তো লাগে নাই, মাথা হারলেনি। আচ্ছা আচ্ছা। বাদ বাকিগুলো সবাই লড়াই হয়েছে মোটামুটি, কম না, বাকি লড়াইলে আমি দেখি নাই, তবে মোটামুটি এটা আধা ঘন্টার প্লাস বটে মনে হচ্ছে। এইটা হ্যাঁ, তো আপনাদের 25 মিনিটের মতো হতে পারে, আধা ঘন্টা না গেল 31 মিনিট। যাই হোক, আমিও মোবাইলটা দেখি নাই, আমিও কারার সাথেই ছিলি। তো যাই হোক, আজকে মানে ক্যাপাসিটি কেমন দেখাইলে? লড়াই ক্যাপাসিটি ঠিক আছে, মানে অন্যান্য আসরে যেরকম দেখায় সেরকমই দেখাচ্ছি ক্যাপাসিটি। কারণ কারাটার আমার একটা ভরসা আছে, কারাটা মাথা দিলে লড়াই দেখাবে কি। আধা ঘন্টার নিচে কোনো মানে এই মাথা হিলাবে না, মানে এইটুকু আমার ভরসা আছে। আজ পর্যন্ত যতবার আমি মানে কারাটা লড়াইছি, এখন যদি আমার কারাটা আমি বিশ্বজিতের হাতে আমি তুলে দিয়েছি, তো কারা আমারই আছে এবং কারা এদেরও বটে, ওটা নিয়ে কোনো সম্পর্ক নাই, ব্যাপারটা নাই। ব্যাপার আছে যে কারা আমার ওষুধ প্রবলেম আছে এখন। কারারা এখন যতদিন মন যাচ্ছে খেলুক, আমার কোনো সমস্যা নেই। কারণ আমার অনেক ওইখানে যেতে অনেক দূরত্ব হচ্ছিল, কিন্তু এখন হচ্ছে যে এখানে রাখি মানে এখান থেকেই খেলা হবে। এবং কারা আমি সম্পূর্ণভাবে আমি বিশ্বজিৎকে এবং সুদীপদাকে আমি তুলে দিয়েছি কারাটা। আর যেদিন এদের মনে যদি দাদা আর পাচ্ছি না, সেদিন আমি কারা ব্যাক করব। মানে বলতে চাইছেন যে মানে আপনার কাটাটা ইয়াদ এখানে রাখা আছে? না, রাখা নাই, মানে এরা সেরকমভাবেই কথাবার্তা বলে নিয়ে আসছে। তো এদেরকে আমি একটা বলছি যে যতদিন পারেন লাগান, আচ্ছা, কোনো সমস্যা নেই। যেদিন আপনারা না পারবেন সেদিন আমি কারা ঘর নিয়ে যাবো। কারণ আমার ওইখান থেকে অনেক সমস্যা হচ্ছিলো, অনেক প্রবলেম হচ্ছিলো, আনা ব্যাপারটা বটে। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে আমার একটু সমস্যাও আছে, কারণ আমাকেও মানে বিভিন্ন জায়গায় মানে যাতায়াত হচ্ছে। তো আমার ভাইটাও বাড়ি চলে যাবো বলছে, তাহলে আড়া কাড়া রাখা মানে কারা যখন ছোটো হলে তখন রাখি একাই, কিন্তু কারা যত বয়স বাড়ছে তো কারাটার মানে মুড মৌসুম অন্যরকম হচ্ছে। তো সেই কারণে একার পক্ষে সম্ভব নয়, কারণ পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোক সবাই জানে যে একটা আড়া কাড়া রাখতে গেলে মিনিমাম 4 থেকে 5 জন লাগে, কিন্তু সেই লোকটি আমি পাচ্ছি না। যার কারণে আমি এই আজকে বিশ্বজিৎ ভাই, আমার সুদেবদা আছে, এদের কাছে আমি হ্যান্ডওভার করে দিয়েছি। এবং সেটা চুক্তিভিত্তিক, মানে ওটা আমি মানে যে আমার কারাটায় আছে আমি খেলতে দিয়েছি, ওরকম কোনো দান দক্ষিণে দয়াময়া নয়। কারণ এরা বলছি যতদিন খেলতে পারো খেলো, পরবর্তী ক্ষেত্রে যেদিন বলি না আমরা দাদা পাচ্ছি না, আমি সেদিন কারা নিয়ে যাবো ঘর। আচ্ছা আচ্ছা। তো আজ লড়াই তাও ম্যাক্সিমাম মানে কোন কাটার বেশি যাওয়া হতো? আমার কারার কিন্তু সেরকম মার পড়ে নেই। আচ্ছা, এই কাটার একটু মানে মার আছে কিন্তু হালকা, মানে ওটা মারের মধ্যে পড়ে নেই। এখন ও কারাটা আমি দেখিনি কীরকম মারটা হয়েছে, তবে লড়াইটা মোটামুটি জবরদস্ত লড়াই হয়েছে। মানে কেউ মাথা ছাড়ে না, ওই শেষ টাইমে যখন হাঁপাড়িয়েছে তখন। হ্যাঁ। তো আমি বলতে চাইছি যে এখানে লড়াইটা তাড়াতাড়ি মানে পালাইলে কোনটা না এমনি না, তাড়াতাড়ি ব্যাপার, ছাড়াছাড়ি কেসটা নয়। আমার কারাটা সবাই জানে, আজকে আমি এটা নিয়ে 8বার লড়ানো হলো। আচ্ছা, এখন আমার হাতে লড়ে না, এটা বিশ্বজিৎ হাতে লড়েছে এবং সুজিতের হাতে লড়েছে। তো এটা নিয়ে মোট টোটাল 8বার হলো। আমার কারা কখনো কাউকে তাড়ে নেই আজ পর্যন্ত। আচ্ছা, আগ্রহ তো না কারা তাড়ে নেই। হ্যাঁ, আমার হাতে 85 আসরেও লড়াই জয়লাভ করেছে, সিংহলা আনিছে, গোলকিরি আসর জয়লাভ করেছে, সিংহলা দাঁড়িয়ে গেছে। কারা আমার কিন্তু কোনোদিন তাড়ে নেই। আর ছুটি নিয়ে বজর দেবে না, কারা তো মাথা দিলে আধা ঘন্টা, আর মাথা না দিলে আর মাথা দিয়াটাই মাথা দেওয়াটা হচ্ছে ব্যাপার। মাথা দিয়াতে পারছি মানে লড়াই হবে। আর তবে এইটুকু ভরসা, আমি যদি থাকি কারা, আমি যদি মনে করি যে মাথা কাটা দেওয়া করাবো, আমি মাথা দেওয়া করতে পারবো। কারণ সেই কারাটার সাথে সেরকম আমার হচ্ছে যে মানে ভালোবাসাটা রিলেশনটা করে রেখেছি আমি। তবে হ্যাঁ, এখন কারাটার হাতে আমি তো আর সেই রিলেশন রাখতে পারছি না। এখন আমি সুদেবদের হাতে দিয়ে দিয়েছি, বিশ্বজিৎ ভাই এখন রাখা হয়েছে। এরা যদি সেরকমভাবে রাখতে পারে তো এদের কথাও শুনবে। কারাটা অ্যাকচুয়ালি বলতে গেলে কি, আজ শ্যামদুরি বলো, আজ প্রত্যেকটা লোকেই জানে যে আমি যে কথাটা বলবো কারাটা সেই কথাটাই শুনবে, মারতে বললে মারবে। তো লড়াই এখানে মানে যেটা দেখালিও, তো আপনার এখানে কি মনে হলো যে কাড়াটা আমার আগের তুলনায় কম খেলেছে না বেশি খেলেছে? না, কারাটার একটু সামান্য মাঠটার জোরটা কমেছে, বাকি মাঠ ঠিক আছে। না, কারা লড়ছে ঠিকই, কিন্তু মারির যে জোরটা আগে যেভাবে চাপে চাপে খেলতো, মারির যে জোরটা যেটা মাঠটা চালাতো, সেই চালানটা একটু সামান্য কম আছে, মারছে কিন্তু আগের মাঠটা একটু কমেছে আর কি। মানে আগের মাঠটা অন্যরকম ছিল, মানে আনখাই, মানে যেটা কি বলে, হ্যাঁ মাথা কোথায় পাবে, কানে কোপালে কোথায় পাবে না পাবে বুঝতে নেই, মাথা ঝাড়িয়ে চলতো। সেটাতে এখন সমঝে বুঝে, তবে হ্যাঁ এটাই ভালো যে বুঝে বুঝে মারাটাই। কাটা তবে অনেকটাই পরিবর্তন হয়েছে। দাদাদেরকে ধন্যবাদ দেবো, এরা রাখিছে। যতদিন মন যায় এরা আছে কারা খেলাক, যেদিন এরা বলবে যে আমরা দাদা পাচ্ছি নাই, সেদিন আমি দেখি যদি কিছু ব্যবস্থা করতে পারি। মানে আপনি ব্যাকে নিয়ে যাবেন? হ্যাঁ, একদম। তো এখন জয়ী হয়ে কেমন লাগছে? জয়ী হয়ে তো সবারই ভালো লাগে, আমারও ভালো লাগবে।
আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আমি মাস্টারদার কাছ থেকে অনেক কিছু জানলাম। এখানে খুদ যে মালিক, হ্যাঁ, ওনার কাছ এখন থেকে এখন আর কিছু আপাতত কথা জানলাম। বিশ্বজিৎ বাবু নামে কাড়া আছে, এখন উনি মালিক, তো উনি 2-4টে কথা বলুন। বিশ্বজিৎ দা, নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। বিশ্বজিৎ মাহাতো, গ্রাম ডমনকিয়ারি, থানা কাশীপুর। তাহলে কাশীপুর। তো এখন মানে কাড়া লড়াই লাইনে তো এই প্রথম, আমার প্রথমে তো প্রথমে এসে যে জয়ী হয়ে গেলেন, এটা কেমন লাগছে? এটা আমার মানে কি বলবো যে এমন একটা মানে কি বলবো যে ছাতিটা বড় হয়ে গেল যে আমি ভাবতে পারছি না যে আমার এরকম হবে বলে। কাড়ার ধারে নাই, কবো কিছু নাই, হ্যাঁ। হঠাৎ একটা কাড়া কিনে নিলেন। আবার সত্যি মানে যাই হোক, দাদার কাছ থেকে নিয়ে এলেন কাড়াটা, আনি এই যে এই জোড়া করে দিলেন, এখানে জোড়া করে আবার জিতে গেলেন। মানে জয়ী হওয়ার পর এখন কেমন লাগছে তাহলে? এখন মানে অনেক ভালো লাগছে, ওটা আর মানে বলে বোঝাতে পারছি না। আচ্ছা তো মাস্টারদাকেও অনেক অনেক ধন্যবাদ যে মানে সাথে ঢুকে যেভাবে আর কি কাড়াটাকে খেলাইলো, এটা বিরাট একটা মানে ভালো লাগলো। এমনিতে আমি অন্য আসরে যাচ্ছি তো গাছের উপরে বসে খেলা দেখতে, ঠিক আছে, এই প্রথম আমি আসরে ঢুকলাম, মানে এটা একটা বিরাট একটা ভালো লাগলো আমার। আচ্ছা, এই যে আস্তে আস্তে এবার পরিচয় হবে, আসরের ভিতরেও ঢুকতে চান্স পাবেন, যেহেতু কাড়া আছে মানে। তো এখন যে মেলা কমিটি জোড়া দিয়েছিল, তাতে মেলা কমিটিকে কি বলবেন? মেলা কমিটিকে ধন্যবাদ। এটা মেলা কমিটিকে ধন্যবাদই জানাবো আর কি, যেহেতু জোড়াটা দিয়েছিল, লড়ার সুযোগ করে দিয়েছিল। অবশ্যই। তারপরে যে আমাদের বরুণ বাবু, মানে সুনীল মাহাতো, যে আমাদের সুনীল বাবু তো আপনাদেরকে জোড়া দিয়েছিল বলে তো আপনারা এসেছেন। হ্যাঁ তো সুনীল বাবু এখন কি বলবেন? ওয়াকেও অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, যেন পরবর্তী ক্ষেত্রে রেডি করে আরো কাড়াকে ভালোভাবে লড়াই করে। যেহেতু এটা তাড়া করাইলো নাই, এটা বলবো আমার দিক থেকে ভালো। কারণ কি বলুন, কাড়া তাড়িলে পরের আসলে একটু লাগতে খুঁজে না। তো যাই হোক, এখানে মানে তাড়া করাইলো নাই, এটাই ভালো বলবো, বুদ্ধিমানের কাজ আমার কাছে। তো যাই হোক, আর আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে